এভাবে বানিয়ে দেখুন, এতটাই সহজ, তো না দেখলে বিশ্বাসই হবে না। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই তো চোখ ফেরাতে পারবেন না। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর এগুলো খেতে এতটাই ভালো লাগে, তো খেতে খেতে মুখ ফিরবেই না। আর এভাবে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা খুবই সহজ সুন্দর রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা দেখা মাত্রই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আর এভাবে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য এখানে আমি এরকম একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি টক দই। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর নিয়েছি ওই একই বাটি মাপ করে এক বাটি গুঁড়ো চিনি। দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচ সাদা তেল আছে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সবকিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো সেই জন্য গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যদি আপনারা গোটা চিনি নেন, তো সেক্ষেত্রে চিনিটা যতক্ষণ না গুলে যাবে তো ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এইরকম ফেটাটা ফেটাটা দেখবেন, এইটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ক্রিমের ক্রিমের ভাব চলে এসছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো একই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো ময়দা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ময়দা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আমি একটু ঘন করে আর জাল দিয়ে এনেছিলাম। আর এই দুধটা এখন দিয়ে দেব। তো এখানে 1 কাপ দুধ আছে। তো 1 কাপ দুধ আমি একেবারে দেবো না, প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে দেব। তো দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে একান্তই যদি দুধ না থাকে, তো আপনারা জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে অনেকটাই টেস্টি হবে। তো দেখুন আরো একটু দুধ আমি দিয়ে দেব। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে তো ব্যাটারটাকে সুন্দর করে গুলে নিতে হবে। তো দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো এই চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এই ঢাকার 1 ঢাকা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা বেকিং পাউডারের উপরে অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, তো দিয়ে দেব। তো আবার আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটালে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হবে আর ব্যাটারটা ফুলেও যাবে। আর এবার আপনাদের দেখিয়ে দিই আজকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে।
তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব পাতলা নয়, আবার খুব ঘনও নয়। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই হবে। তো এই ব্যাটারটা একেবারে রেডি। তবে এই ব্যাটার থেকে আমি একটা অন্য জায়গাতে অর্ধেকটা ব্যাটার নিয়ে নেব। তো দেখুন অর্ধেক ব্যাটার একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি অন্য জায়গাতে করে, আর এই ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দেব কোকো পাউডার। তো এই চামচের 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো কোকো পাউডার দিয়ে আবারও আমি ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। মানে কোকো পাউডারটা এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে গুলে নিয়েছি। তো এই 2 কালারের ব্যাটার আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা বাটির মধ্যেই তৈরি করব। আর এই বাটিতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি হাত দিয়ে তেলটা খুব ভালো করে বাটির চারিধারে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা খুব সুন্দর করে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো এর মাপে গোল করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দেব। আর এই কাগজের উপর একটু সাদা তেল দিয়ে দেব। তো যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে বাটার পেপারও দিতে পারেন। আর তা না হলে এরকম সাদা কাগজ দিয়ে আর উপরে একটু তেল দিয়ে দেবেন, এটাই বাটার পেপারের কাজ করবে। তো দেখুন কাগজটার উপরেও কিন্তু সাদা তেল খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই কোকো পাউডারের ব্যাটারটা নিয়ে প্রথমে দিয়ে দেব। আর এবারে আমি এই বাটিটা ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। তো এইভাবে করে নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এদিকে আমি আগে থেকে উনুনটা জেলে আর উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তো ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি ব্যাটার শুধু বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এটাকে আমি মিডিয়াম আছে তো মোটামুটি 5 মিনিট করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে উপর দিয়ে টাইট হয়ে গিয়েছে। আর এবারে আমি এর উপরে যে সাদা কালারের ব্যাটারটা করে রেখেছিলাম তো এই ব্যাটারটা দিয়ে দেব। তো সাদা ব্যাটারটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এবারে আমি আরো 20 মিনিট জাল দেব। তবে মিডিয়াম জাল, খুব জোরে নয় খুব হালকা নয়। তো মিডিয়াম জালে আরো 20 মিনিট করে নেব। তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন কেকটাকে রেখে দিয়েছিলাম একটু। আর কেকটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা হয়ে গেলে তো কেক কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তো একটা থালা নিয়ে তো এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব। আর উল্টে দিলেই দেখবেন কেকটা তো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গিয়েছে। আর এবারে পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো সেই কাগজটা আমি তুলে নেব। আর দেখুন পিছনটাও কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই 2 কালারের কেকটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি 2টো কালারের কেক এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু 2টো কালার খুব সহজেই আলাদা হয়ে যাবে। যেহেতু একটা কালার হয়ে একটু টাইট হওয়ার পরে আমি আরেকটা ব্যাটার দিয়েছি তো সেই জন্য খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন 2টো কালারের কেক কিন্তু খুব সুন্দরভাবে আলাদা করে নিয়েছি আমি। তো
দেখুন দুটো কালারের কেক আমি দুটো থালাতে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি নিয়েছি কুকি কাটা। তো এই কুকি কাটা দিয়ে কেকগুলোকে সুন্দর করে কেটে নেব। তো দেখুন এইভাবে সুন্দর করে কেকটা আমি কেটে নেব। আর এবার আমি কেটে নেওয়া কেকটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর এইভাবে মানে যে কটা হবে তো এইরকম হার্ট শেপে আমি কেকটা কেটে নেব। তো দেখুন কেকটা থেকে তো এরকম হার্ট শেপে তো সব কটা আমি কেটে নিয়েছি। এবার আমি সাদা কেক থেকে তো একইভাবে কেটে নেব। তো দেখুন দু কালারের কেকগুলো কেটে সুন্দর করে তো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা ছোট কুকি কাটা নিয়েছি, কাটা দিয়ে আবার আমি কেটে নেব। তো দেখুন এই একটা ছোট কেটে নিয়েছি। আর এবারে আমি চকলেট কালারের কেক দিয়েও এইভাবে কেটে নেব। আর এবার আমি যেটা করব, এই চকলেট কালারের যেটা আমি কেটে নিয়েছি তো সেটা নিয়ে এই সাদার মধ্যে দিয়ে দেব। আর সাদাটা নিয়ে চকলেটের মধ্যে দিয়ে দেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো আবার আমি একইভাবে কেটে নেব। তো আবার আমি একটা সাদা কেটে নেব। তো দেখুন আবার আমি একইভাবে করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আজকের এই কেকের ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো দেখুন কেকগুলো সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আজকের এই দু কালারের কেকটা ডিজাইনটা কত দারুণ হয়েছে দেখুন। তো এইরকম কেক আপনারা তো বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এইরকম কেক বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর শুধু বাচ্চারাও কেন, বড়দেরও ভীষণ ভালো লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই কেকগুলো এতটা নরম তুলতুল স্পঞ্জি হয়, তো মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর এইরকম সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। তো হবে দোকানের থেকেও সেরা। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকগুলো। দেখতে কত সুন্দর হয়েছে, তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো। আর দেখেছেন কেকগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। তো হয়েছে একেবারে তুলোর মতো নরম। তো এই হার্ট শেপের কেকগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো এভাবে একবার কেক বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই তো প্রশংসা করতে বাধ্য হবে কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো। তো আজকের আমার এই সুন্দর কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।